হ্যালো, আমি ডক্টর প্রিয়াঙ্কা। আজকে আমরা একটু ভিটিলিগো সম্বন্ধে বলবো। ভিটিলিগো একটা ডিপিগমেন্টিং ডিসঅর্ডার যেটা ডিফারেন্ট টাইপ অ্যান্ড ডিফারেন্ট ভেরিয়েশনস এ হয়। কিছু ক্ষেত্রে দেখা গেছে সেগমেন্টাল ভিটিলিগো, কিছু ক্ষেত্রে দেখা গেছে অ্যাকুয়াল ভিটিলিগো, ডিফারেন্ট টাইপস এর হয়। এটা কেন হচ্ছে? বিকজ মেলানোসাইট যেটা আমাদের স্কিনের কালারটার জন্য রেসপন্সিবল, আমাদের নিজের শরীরেরই অ্যান্টিবডি মেলানোসাইটস কে অ্যাটাক করছে। অ্যাটাক করার জন্য কি হচ্ছে? ওই জায়গার পিগমেন্টেশনটা চলে যাচ্ছে। এবার ভিটিলিগো হওয়ার অনেকগুলো কারণ আছে। ধরুন থাইরয়েড লেভেলস এর উপরে ডিপেন্ড করছে। হাইপো অ্যান্ড হাইপার থাইরয়েড, ভিটামিন ডি লেভেল যদি খুব কমে যাচ্ছে, তখনও দেখা গেছে এটার সাথে একটা ভিটিলিগোর খুব অ্যাসোসিয়েশন আছে। হিমোগ্লোবিন লেভেলস অ্যান্ড দেয়ার আর আদার অলসো ক্রাইটেরিয়া যেটার উপরে ভিটিলিগোটা খুব ডিপেন্ড করছে। ভিটিলিগোর মতনই দেখতে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো কন্টাক্ট লিউকোডার্মা। কিছু দেখবেন কিছু ক্ষেত্রে কিছু ফিমেলস সিন্দুর অথবা টিপ পড়ছে, তার গামসের জন্য ভিটিলিগো প্রেজেন্টেশন হচ্ছে। মানে এটাকে আমরা একটা আলাদা এনটাইটিটি ভাবে ধরবো, যেটা হলো কন্টাক্ট লিউকোডার্মা। এবার আসছি আমরা এটা ট্রিটমেন্টের জন্য। আমরা ট্রিটমেন্ট ভেরিয়াস ভাবে করি। যেখানে আমরা সুপারফিশিয়াল ট্রিটমেন্ট করছি, ওখানে আমরা ডেকাপেপটাইড, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর দিচ্ছি, ডিফারেন্ট স্টেরয়েড ক্রিমস দিচ্ছি, আমরা টাক্রোলিমাস দিচ্ছি, যাতে আমাদের পিগমেন্টেশনটা আসে। মোস্ট ইম্পর্টেন্টলি এইটা একটা ডক্টর সুপারভিশনে হওয়া দরকার, বিকজ ভিটিলিগো একটা শার্প এজড নাইফ। যেকোনো ট্রিটমেন্টই যদি খুব বেশি চলে বা খুব কম চলে, এটার রেজাল্টটা পাওয়াটা খুব কঠিন। বিকজ মেলানোসাইটস আসতে অনেকটা সময় লাগে। তো আমি যেটা বলবো ভিটিলিগো পেশেন্টের ক্ষেত্রে, কি পেশেন্টের যেন পেশেন্স থাকে, দেন অনলি ট্রিটমেন্টটা উইল কাম টু বি ভেরি মাচ